স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা দেখছিলাম আলোচনা করছিলাম সমতলীয় ভেক্টর। তো ভেক্টরের প্রকারভেদ আছে। আজকে আমরা তার একটু প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং ভেক্টরের দু একটা বিধি আছে, সেই বিধি নিয়ে আমরা আলোচনা করব। সমান ভেক্টর, অসমান ভেক্টর, বিপরীত ভেক্টর, একক ভেক্টর, শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর এবং বিভিন্ন ধরনের ভেক্টর রয়েছে তোমাদের পাঠ্য বইতে। আলোচনার মধ্যে আমরা আজকে ভেক্টরের কি প্রকারভেদ, তুমি সমান ভেক্টর। সমান ভেক্টর সমান ভেক্টর কাকে বলে? আমরা জানি ভেক্টর রাশি কি আছে, দিক আছে এবং মান আছে। ভেক্টর রাশি মান আছে এবং সেম টাইম কি রয়েছে, দিক রয়েছে। সমান ভেক্টর, তো সমান ভেক্টর বলতে দুই বা ততোধিক ভেক্টর মধ্যে আলোচনা করতে হবে। অর্থাৎ দুটি ভেক্টর যদি এমন হয় যে ইহাদের পরমমান সমান হয়, ইহাদের ধারক রেখা যদি একই বা সমান্তরাল হয় এবং যদি ভেক্টর দুটি কি হয়, সমমুখী হয়, মানে এদের দিক যদি একই দিকে হয়, তাহলে এই ভেক্টর দুটিকে বলা হবে কি, সমান ভেক্টর। সমান ভেক্টরের সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে নাও। যদি দুটি ভেক্টরের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ ভেক্টর দুটার পরমমান যদি সমান হয়, যদি ভেক্টর দুটার দিক যদি একই হয়, অর্থাৎ ইহারা যদি সমমুখী যদি হয়, তারপর যদি ভেক্টর দুটির ধারক বা ধারক রেখা অভিন্ন বা একই অথবা যদি সমান্তরাল হয়, তাহলে এই ভেক্টর দুটিকে বলা হবে কি, সমান ভেক্টর। যেমন মনে করি দুটি ভেক্টর, একটি ভেক্টর হইল এ আর একটি ভেক্টর হইল বি। এ এবং বি হইল দুটি ভেক্টর। এই ভেক্টর দুটিকে আমরা তখনই সমান ভেক্টর বলবো যখন ইহাদের পরম মান কি হবে, সমান হবে। পরম মান যখন সমান হবে, এদের ধারক রেখা যখন কি একই অথবা কি হবে, সমান্তরাল হবে। হয় একই হবে, নয় সমান্তরাল হবে। আর যদি এদের দিক একদিকে হয়, যেমন আমরা লক্ষ্য করি ধারক রেখা এবি, পিকিউ হলো একটি ধারক রেখা, এর মাঝখানে দুটি ভেক্টর। লক্ষ্য করি আমরা, এ হলো এ ভেক্টর, এ হলো বি ভেক্টর। তাহলে এখানে দেখা যাচ্ছে এ এবং বি ভেক্টর দুটির ধারক রেখা একই, ধারক রেখা একই, এদের দিক একদিকে। অথবা যদি দুটি ভেক্টর, একটা ভেক্টর, মনে করি ভেক্টরটা হইলো এ ভেক্টর, আরেকটা ভেক্টর হইল বি ভেক্টর, এদের পরম মান সমান। তো প্রথম চিত্রে আমরা লক্ষ্য করছি ভেক্টর দুটার ধারক রেখা হলো পি কিউ। তারপরে লক্ষ্য করছি ভেক্টর দুটার ধারক রেখা কে, সমান্তরাল। অর্থাৎ এই ভেক্টরের ধারক রেখা যদি হয় কি এ বি, বি ভেক্টরের ধারক রেখা যদি হয় এম এন, তাহলে এখানে ধারক রেখা হলো সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, ভেক্টর দুটা হলো সমান ভেক্টর। অর্থাৎ এ এবং বি ভেক্টর দুটি কি পরস্পর সমান, ইয়াকে ভেক্টরের কি বলা হয়, সমতল বলা হয়। তাহলে দুটি ভেক্টর যদি এমন হয় যে দুটি ভেক্টর সমান্তরাল অথবা এতে ধারক রেখা একই, উল্টা করে যদি বলি তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলবো যে ভেক্টর দুটি সমান ভেক্টর, অথবা এ এবং বি এই দুটি ভেক্টর হলো সমতা ভেক্টর, আর এদের পরম মান অবশ্যই সমান হতে হবে। তে সমান ভেক্টর। এবার আমরা দেখব বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর আর সমান ভেক্টরের মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য রয়েছে। আর দুইটা সিমিলারিটিস আছে, দুইটা সদৃশতা রয়েছে। দুইটা ভেক্টর যদি বিপরীত ভেক্টর হতে হয়,
তাহলে ইয়াদের পরম মান একই হবে, পরম মান সমান হবে, অর্থাৎ দৈর্ঘ্য সমান হবে। নাম্বার 1। 2 নম্বর হলো এদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে, অর্থাৎ ধারক রেখা অভিন্ন অথবা কি সমান্তরাল হবে। কিন্তু যেখানে পার্থক্য সেখানে হলো এই ভেক্টর দুইটা যেহেতু বিপরীত ভেক্টর, তাই এদের দিক হবে বিপরীত দিকে, উল্টা দিকে হবে। তাহলে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের কি ডিফারেন্সটা কি? আসলে এক জায়গায় পার্থক্য রয়েছে, একটি জায়গায় আছে পার্থক্য, তা হলো এদের দিক হবে ভিন্ন। তাহলে আমরা এবার চিত্রের মান লক্ষ্য করি। বিপরীত ভেক্টর, এই ভেক্টর দুটাকে আমরা কি বলবো? বিপরীত ভেক্টর বলবো। কখন বিপরীত ভেক্টর বলবো? যখন নাম্বার 1 এরা বিপরীত ভেক্টর হবে। নাম্বার 1 যদি এদের পরম মান সমান হয়, ধারক রেখা একই বা কি সমান্তরাল, ধারক রেখা একই বা সমান্তরাল হবে, কিন্তু দিক হবে কি? দিক হবে ভিন্ন, উল্টা দিকে হবে, দিক হবে ভিন্ন। এ ভেক্টর এবং বি ভেক্টরের দিকটা কি হবে? ভিন্ন দিক। এন আমরা লক্ষ্য করি নাম্বার 1 কি পরম মান সমান। নাম্বার 2 এখানে আমরা লক্ষ্য করলাম ধারক রেখা একই অথবা ভিন্ন, কিন্তু একই অথবা ভিন্ন, কিন্তু এদের দিক ভিন্ন। ধারক রেখা একই বা সমান্তরাল, একই ধারক রেখা পি কিউতে এ এবং বি ভেক্টর রয়েছে। আবার এখানে সমান্তরাল কে ধারক রেখায়, সমান্তরাল ধারক রেখায় কি আছে? ভেক্টর এ এবং ভেক্টর বি অবস্থান করছে, কিন্তু এ ভেক্টরের দিক যেদিকে, বি ভেক্টরের দিক হলো তার উল্টা দিকে। এখানে আমরা লক্ষ্য করছি এ ভেক্টরের দিক যেদিকে, বি ভেক্টরের দিক কি তার ঠিক উল্টা দিকে। এটাকে আমরা উল্টা দিকেও দেখাইতে পারি। এম এনটা এইখানে এ ভেক্টরকে বোঝানো হয়েছে কি এ বি দ্বারা, এ থেকে বি এর দিকে, আর বি ভেক্টর হলো বি থেকে এর দিকে। তাহলে দিক হলো কি বিপরীত, বিপরীত ভেক্টর। যেমন আরেকটু পরিষ্কার করে যদি বলা হয়, আরেকটু পরিষ্কারভাবে যদি বলা হয়, যেমন এ একটি ভেক্টর, আবার তার বিপরীত ভেক্টর হলো কি এ মাইনাস, মাইনাস এ ভেক্টর। এই দুটো কিন্তু বিপরীত ভেক্টর, দুটা বিপরীত ভেক্টর। দুটা বিপরীত ভেক্টরের কি যোগফল সর্বদাই কি হবে? দুটা বিপরীত ভেক্টরের যোগফল কি হবে? জিরো ভেক্টর। দুটা বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করি, তাহলে এ ভেক্টর প্লাস অফ মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল কি জিরো ভেক্টর, জিরো ভেক্টর। তো এই বিষয়টাকে আমরা এভাবে আমরা দেখাইতে পারি। একটা ধারক রেখায় এই এই অর্থাৎ যদি এরকম হয় যে এ হলো এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর, তার মানে এ ভেক্টর ওদিকে, এ ভেক্টর পি থেকে কিউর দিকে, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর হলো কিউ থেকে পি এর দিকে। তাহলে এই দুইটা ভেক্টর, দুইটা যেহেতু এরা বিপরীত ভেক্টর, তো বিপরীত ভেক্টর যদি হয় তাহলে কি হবে? এদের যোগফল হবে কি জিরো ভেক্টর, শূন্য ভেক্টর। তাহলে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর সম্পর্কে আমরা কি সম্যক ধারণা পেয়েছি। আবার বলে দিচ্ছি, দুটি ভেক্টর সমান হবে যদি কি হয়? এদের পরম মান যদি সমান হয়, অর্থাৎ দৈর্ঘ্য সমান হয়। 2 নাম্বার, যদি ভেক্টর দুইটার ধারক রেখা একই, অভিন্ন এবং অথবা সমান্তরাল হয়। আর সমান ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই দিক একই হবে, কিন্তু বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দিকটা হবে কি ভিন্ন। যেমন আমরা তিনটা সমান ভেক্টর যদি আমরা তুলনা করি, তিনটি সমান ভেক্টর যদি আমরা তুলনা করি, তিনটা সমান ভেক্টর যদি এরকম হয়, যদি এরকম হয় যে এ ভেক্টর সমান কি বি ভেক্টর, এ ভেক্টর সমান বি ভেক্টর, আবার যদি এরকম হয় যে বি ভেক্টর ইজ ইকুয়াল সি ভেক্টর, তাহলে এই থেকে আমরা কি লিখতে পারি? এই থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান কি ভেক্টর? সি ভেক্টর। এটা হলো ভেক্টর রূপান্তর।
এ ভেক্টর সমান বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর সমান বি ভেক্টর, বি ভেক্টর সমান সি ভেক্টর, তাহলে এ ভেক্টর সমান সি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর সি ভেক্টরে রূপান্তরিত হলো। সেক্ষেত্রে এ ভেক্টর এবং সি ভেক্টর কি পরস্পর কি হবে, সমান হয়ে যাবে। তাইলে আমরা দেখলাম সমান ভেক্টর সবসময় কি হবে, একমুখী হবে, আর বিপরীত ভেক্টর কি হবে, হ্যাঁ বিপরীতমুখী হবে, দিক হবে উল্টা। সমান ভেক্টর এবং কি বিপরীত ভেক্টর, তাহলে সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর। তাছাড়া আমরা কি লক্ষ্য করলাম, দুটা বিপরীত ভেক্টরের লব্ধি বা যোগফল, দুটা বিপরীত ভেক্টরের যোগফল আমরা কি দেখলাম, জিরো হয়, জিরো ভেক্টর। তে দুইটি সমমানের বিপরীত ভেক্টর যদি হয় তাহলে কি এদেরকে আমরা কি বলতে পারি, একটা বিন্দু ভেক্টর, কোনো দৈর্ঘ্য নেই। জিরো ভেক্টর মানে কি, কোনো দৈর্ঘ্য নেই। দুটি সমমানের কিন্তু বিপরীত ভেক্টর যদি হয় তাহলে এদের কি থাকবে না, কোনো দৈর্ঘ্য থাকবে না, দৈর্ঘ্য থাকবে না। তাহলে ইহা থেকে এই যে দৈর্ঘ্য নেই একটা বিন্দু ভেক্টর, দৈর্ঘ্য নেই একটি কি ভেক্টর, বিন্দু ভেক্টর। তো ইহা থেকে আমরা আরেকটি ভেক্টর পেতে পারি, সেই ভেক্টরটা হলো শূন্য ভেক্টর। যে ভেক্টরের কি নাই, কোনো দৈর্ঘ্য নাই, যে ভেক্টরের কোনো দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য নির্ধারণ করা যায় না, যার কোনো দৈর্ঘ্য নির্ধারণ করা যায় না, দৈর্ঘ্য নেই। দৈর্ঘ্য হলো একটা জ্যামিতিক মাত্রা। তাহলে যে বস্তুটার, যে জ্যামিতিক বস্তুর মাত্রা নেই তাকে আমরা একটা বিন্দু বলে থাকি। তাহলে শূন্য ভেক্টর হলো কি, একটা বিন্দু ভেক্টর। ইহার আদিবিন্দু অন্তবিন্দু একই। তাহলে যে ভেক্টরের আদিবিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু তাকে কি বলা হয়, শূন্য ভেক্টর, মানে এটা জিরো ভেক্টর, শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর। তাহলে জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর হলো কি ভেক্টর, একটি বিন্দু ভেক্টর, একটি কি ভেক্টর, বিন্দু ভেক্টর। শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর কি ভেক্টর, একটি বিন্দু ভেক্টর। একটা বিন্দু ভেক্টর কিভাবে আসতে পারে, যদি দুটি সমমানের, আগে বলেছি দুটি ভেক্টরের মান যদি সমান হয় কিন্তু দিক যদি ভিন্ন হয় তাহলে এই ভেক্টর দুইটা কি ভেক্টর, বিন্দু ভেক্টর। যেমন একটা ধারক রেখা, একটি ধারক রেখা, মনে করি পি কিউ কি একটি রেখা। তো ইহাতে একটা ভেক্টর হলো এ ভেক্টর, আর একটা ভেক্টর হলো কে, মাইনাস এ ভেক্টর। দুটা সমমানের কিন্তু কি বিপরীত ভেক্টর, এখানে দিকটা হবে, এই দিকটা হবে দিকটা, দুটি সমমানের কিন্তু বিপরীত ভেক্টর। তাহলে এই যে দুইটা সমমানের কিন্তু ভেক্টর হলো কি, বিপরীত, দিক বিপরীত। তাহলে এদের লব্ধি বা যোগফল, এটা এদের লব্ধি প্লাস অফ মাইনাস এ ভেক্টর, ইকুয়াল কি আদিবিন্দু এবং অন্তবিন্দু কি একই জায়গাতে চলে আসছে। অর্থাৎ এই ভেক্টরটা যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানে সে যাত্রা শেষ করলো, তাহলে এ হলো কি জিরো ভেক্টর। একে এইভাবেও দেখানো যেতে পারে। মনে করি এই হলো এবি ভেক্টর, এবি ভেক্টর। এখন এই যে এবি ভেক্টর, এবি ভেক্টর এ থেকে বি এর দিকে, আবার একে যদি আমরা উল্টা করে যদি লিখি বি এ ভেক্টর, বি এ ভেক্টর, তাহলে এই ভেক্টর দুইটা যদি আমরা যোগ করে দিই, যদি যোগ করে দিই এবি ভেক্টর প্লাস বি এ ভেক্টর, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, এবি ভেক্টর, এখানে যদি ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় প্লাস অফ এ তার আদিবিন্দু, বি অন্তবিন্দু এ, যদি এখানে আদিবিন্দু এ চলে আসে তাহলে কি হয়ে যাবে, মাইনাস কি এবি ভেক্টর। তার মানে হলো এবি ভেক্টর মাইনাস অফ এবি ভেক্টর ইজ ইকুয়াল কি জিরো ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের কি আদিবিন্দু এবং অন্তবিন্দু কি একই। তাহলে একে আমরা আবার একে আমরা এভাবে আমরা উল্লেখ করতে পারি, যেমন ইহা চলে আসবে কি এ এ ভেক্টর, যে বিন্দু থেকে আদিবিন্দু আর অন্তবিন্দু, আদিবিন্দু এবং অন্তবিন্দু একই, তাহলে হলো কি এ এ ভেক্টর, এ এ ভেক্টর। তাহলে তার আদিবিন্দু জয়, অন্তবিন্দু কি তাই,
এ হলো কি ভেক্টর? শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের কি আছে কি নাই? শূন্য ভেক্টরের কোনো দৈর্ঘ্য নির্ণয় করা যায় না। আদিবিন্দু এবং একই বিন্দু, অন্তবিন্দু একই। হ্যাঁ, শেষ বিন্দু, প্রথম বিন্দু এবং শেষ বিন্দু, যাত্রা শুরু করলো যে বিন্দু থেকে এবং যাত্রা শেষ করলো সেই একই বিন্দুতে, আদিবিন্দু এবং অন্তবিন্দু। আমরা এবার ভেক্টরের বিধিতে যাব। ভেক্টর বিধি আমরা জানি জ্যামিতিতে, হ্যাঁ, সমতলীয় জ্যামিতিতে আমরা আলোচনা করছিলাম সমতলীয় ভেক্টর। তাহলে এই যে ভেক্টর কি সমতুল্য জ্যামিতিতে প্রয়োগ করা যায় কিনা? হ্যাঁ, যেমন হ্যাঁ, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইল ত্রিভুজ বা ত্রিভুজ ক্ষেত্র। তো ত্রিভুজের ক্ষেত্রে কি ভেক্টর বিধি প্রয়োগ করা যায় কিনা? হ্যাঁ, ত্রিভুজের তিনটি বাহু থেকে তিনটি বাহুর উপর আমরা ভেক্টরটা প্রয়োগ করতে পারি। তো এই যে এ হলো ভেক্টরের ত্রিভুজ বিধি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে কি ভেক্টর প্রয়োগ করা যায়? হ্যাঁ, ভেক্টর আলোচনা করা যায়, ভেক্টর প্রয়োগ করা যায়। যদি প্রয়োগ করা যায় তাহলে এ হলো কি ভেক্টরের কি ত্রিভুজ বিধি। ভেরি ইম্পর্টেন্ট। এবার ভেক্টরের ত্রিভুজ বিধি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টরের ত্রিভুজ বিধি ভেক্টর অধ্যায়ের উপর সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করেছে। ভেক্টরের ত্রিভুজ বিধি, হ্যাঁ, তারপর অবস্থান ভেক্টর, মেইনলি ভেক্টরের ত্রিভুজ বিধি, অবস্থান ভেক্টর, এই দুটা বিষয় যা টানতে পারে, হ্যাঁ, ভেক্টর সমস্যার সমাধান তার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায়। তো আমরা এখন দেখব ভেক্টরের, হ্যাঁ, ত্রিভুজ বিধি। ভেক্টরের ত্রিভুজ বিধি আমরা লক্ষ্য করি, হ্যাঁ, একটা ত্রিভুজ অঙ্কন করা হলো, সে এ বি সি একটা ত্রিভুজ, এর তিনটি বাহু রয়েছে। তো তিনটি বাহু রয়েছে, আমরা দুটি ভেক্টরকে এই ত্রিভুজের দুটি বাহুর উপর কি করব? প্রয়োগ করব। দুটি বাহুর উপর যদি আমরা একে প্রয়োগ করি, হ্যাঁ, মনে করি এবি ভেক্টর সমান হইল স্মল এ ভেক্টর আর বিসি হইল কি বি ভেক্টর। তাহলে কি দাঁড়াবে? এই ত্রিভুজের তৃতীয় বাহু, হ্যাঁ, তৃতীয় বাহু এসি, এ ভেক্টর এ থেকে বি এর দিকে, এবি ভেক্টর সমান হইল এ ভেক্টর, এবি ভেক্টর সমান এ ভেক্টর, বিসি ভেক্টর সমান হইল বি ভেক্টর। তাহলে এর থাকে আরেকটা বাহু থাকে কি এসি বাহু। ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী, হ্যাঁ, দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হয়, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে। যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে। কি বলেছি? ভেক্টরের ত্রিভুজ সূত্র বা ত্রিভুজ বিধি। ত্রিভুজের কটা বাহু থাকে? তিনটি। ত্রিভুজের তিনটি বাহু, দুটি বাহু, একটি বাহু হলো এবি, এবি বাহু দ্বারা এ ভেক্টর, বিসি বাহু দ্বারা বি ভেক্টরকে দেখো একই ক্রমে নির্দেশ করা হলো, এ থেকে বি, বি থেকে সি, পিছন দিকে সরে যাওয়ার সুযোগ নেই। তাহলে ইহার তৃতীয় বাহু হলো এসি। তৃতীয় বাহু এসি এই ভেক্টর দুটার যোগফল বা লব্ধিকে বোঝাবে। লব্ধি মানে হলো সমষ্টি, দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে ভেক্টরগুলোর লব্ধি বলা হয়। লব্ধি, রেজাল্টেন্ট, লব্ধি হলো যোগফল, দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে ওই ভেক্টরগুলোর লব্ধি বা যোগফল বলা হয়। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল এবিসি ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে, তো বিপরীত ক্রমে যদি হয় তাহলে দিকটা হবে কি এ থেকে সি এর দিকে। তো এখানে হবে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ কি এসি ভেক্টর সমান কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে, হ্যাঁ, কতে সৃজনশীল প্রশ্নে ভেক্টরের ত্রিভুজ বিধিটি লিখো এবং কি চিত্রের সাহায্যে দেখাও। তো আমি পরিষ্কার উত্তরটা বলছি। কোনো ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করে, তাহলে, হ্যাঁ,
ওই ত্রিভুজের তৃতীয় বাহু ওই ভেক্টর দ্বয়ের যোগফল বা লব্ধিকে বিপরীত ক্রমে নির্দেশ করবে। এই হলো ভেক্টরের কি ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র। তার মানে হলো এখান থেকে আমরা লিখতে পারি, হ্যাঁ, যেমন এবি ভেক্টর প্লাস কি বিসি ভেক্টর সমান কি হবে এসি ভেক্টর। এই এতটুকু লিখে দিলেই কি উত্তর হয়ে যাবে। ভেক্টরের ত্রিভুজ বিধিটি লিখো। বাংলায় বলতে হবে, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করা হয় দিকে ও মানে, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু উক্ত ভেক্টরদ্বয়ের যোগফল বা লব্ধিকে বিপরীত ক্রমে দিকে ও মানে নির্দেশ করে। এই যে দিকে ও মানে, দিক বলা হচ্ছে কেন, যেহেতু আমরা ভেক্টর আলোচনা করছি তাই এখানে দিকের কে দিক উল্লেখ করার প্রয়োজন রয়েছে, দিক উল্লেখ করার আবশ্যকতা আছে। ভেক্টরের ত্রিভুজ বিধি, হ্যাঁ, যদি দুটি ভেক্টর কোনো ত্রিভুজের দুটি বাহুকে একই ক্রমে নির্দেশ করে দিকে ও মানে, তাহলে ওই ভেক্টরদের যোগফল বা লব্ধি উক্ত ত্রিভুজের কি তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে দিকে ও মানে নির্দেশিত হবে। মনে করি এবি ভেক্টর সমান এ ভেক্টর, হ্যাঁ, বিসি ভেক্টর সমান কি বি ভেক্টর, এবি ভেক্টর সমান কি এ ভেক্টর, বিসি ভেক্টর সমান কি বি ভেক্টর। তা আমরা যদি এখানে এরকম দেখাই, খেয়াল করো, এই হলো এ বি সি, তো এইখানে এবি ভেক্টর হলো এ ভেক্টর আর বি থেকে সি বিসি ভেক্টর। এখন এই যে আমরা ত্রিভুজটা তৈরি করব কিভাবে, এটা ত্রিভুজ ক্ষেত্র হলো না, তিনটি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ যে জ্যামিতিক চিত্র তা হলো ত্রিভুজ বা ত্রিভুজ ক্ষেত্র। এখন আমরা যদি এ আর সি যদি আমরা যোগ করি, তাহলে এই ভেক্টরদ্বয়ের লব্ধি, হ্যাঁ, কি দ্বারা প্রকাশ করবে, সি এ না সি এ নয়, কি দ্বারা প্রকাশ করবে, এ বি দ্বারা, এ সি দ্বারা, এ থেকে সি এর দিকে, দিকটা হবে কোন দিকে, এ সি। তাহলে এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই হলো ভেক্টর যোগে ত্রিভুজ বিধি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্রটি কি আন্দাজ করার চেষ্টা করো। কোনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে বোঝানো হয়, তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদ্বয়ের যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে। অর্থাৎ হ্যাঁ, যদি এইভাবে যদি লেখা হয়, সে যেমন ধরো বিসি, হ্যাঁ, বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর, তাহলে তার সমান আমরা কি লিখবো, বিএ ভেক্টর। ওকে, এও কিন্তু ত্রিভুজ বিধি। লক্ষ্য করো, বিসি যোগ সিএ সমান কি এবি হবে না, কি হবে বিএ, তখন তার ডিরেকশন হবে বি থেকে এ এর দিকে। অর্থাৎ হ্যাঁ, প্রথম ভেক্টরের আদিবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু, লব্ধি ভেক্টর হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুর দিকে। আবার বলি, লব্ধি ভেক্টরটা হবে ত্রিভুজ বিধির ক্ষেত্রে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুর দিকে, প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুর দিকে। এই যে ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টরের এই ত্রিভুজ বিধির সাহায্যে হ্যাঁ ভেক্টরের সামান্তরিক সূত্র বা ভেক্টর যোগের সামান্তরিক বিধিও প্রমাণ করা যায়। আমরা পরবর্তী ক্লাসে সেই প্রমাণ দেখব। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি এখানে।